হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। ক্রিসপি বেবিকর্ন বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের কার কার ক্রিসপি বেবিকর্ন ভালো লাগে অবশ্যই জানিও। বাড়িতে এই প্রথম বানালাম, বরমশাই আমাকে বলে দিয়েছে স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হবে। তো সেটাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখো, বেশ ভালোই লাগে। আর আমি এর সাথে একটুখানি চিকেনও অ্যাড করেছিলাম, মানে চিকেন পকোড়া যেরকম হয় সেটা অ্যাড করেছিলাম, কারণ আমি অতটা ক্রিসপি বেবিকর্ন অতটা লাইক করি না, তো সেই কারণের জন্য আমি পকোড়া খেয়েছিলাম আর বরমশাই ক্রিসপি বেবিকর্নটা খেয়েছিল। সুন্দর লাগে, নতুন নতুন এরকম রান্নাবান্না করতে বেশ ভালোই লাগে। তো তোমাদের কার কার রান্নাবান্না করতে ভালো লাগে বলো। আর পাশে যদি এরকম একজন গাইড থাকে তো তাহলে তো কোনো ব্যাপারই থাকে না, তাও সেটা নিজের স্পেশাল মানুষ। ও এরকম অনেক রান্নাই আমাকে এরকম পাশে বলে বলে দেয়, আমি করি বা দুজনে মিলেমিশে করি, এটা আমাদের খুব বেশ ভালো লাগে। আর আমার মনে হয় যে এরকমভাবে একসাথে মিলেমিশে করলে জিনিসটাও বেশ ভালোই লাগে, কারণ যেহেতু ও একটু খাদ্যপ্রিয় মানুষ, ওর সাথে থেকে থেকে আমিও একটু হচ্ছি, ওই জন্যই ওকে দেখে দেখে শিখছি। আর ও এই সবগুলো রান্নাগুলো না খুব ভালো পারে, ভালো জানে কোনটার টেস্ট কী দিলে কী হবে না হবে, এইগুলো নলেজটা ওর খুব ভালো। সেই কারণের জন্য মানে ও খেয়ে বলে দিতে পারে এক ঝলকে যে এর মধ্যে কী দেওয়া আছে কী দেওয়া নেই, বাট আমার পক্ষে সেটা সম্ভব নয়, মানে আমি বলতেই পারি না। আমাকে যাই দাও আমি তাই খেয়ে নিই, মানে আমি বুঝতে পারি না। তো তোমাদের সাথে আজকে এই রেসিপিটা তো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আর কিছু মনের কথা শেয়ার করছি, যেই কথাগুলো বলা হয়ে ওঠে না সবসময় রেসিপি নিয়ে। আর কী বলবো, কারণ এটা তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া যাচ্ছে ভিডিওতেই, তো সেই কারণের জন্য একটু অন্যরকম কথা বলছি। তো তোমরা কি কেউ বাড়িতে এরকম ট্রাই করেছো? তো তোমরা যদি ট্রাই করে থাকো তো তোমাদের প্রসেসটাও আমাকে বলো, আর এরকমভাবে যদি করে থাকো তো সেটাও আমাকে জানিও। আর কি বলবো, বেশ সন্ধেবেলায় না একটা তো চিন্তা থাকেই যে কী খাবো কী খাবো, তো সেটার জন্যই এটা বানিয়ে ফেলা হয়েছিল চটজলদি। বাড়িতে বেশ ভালোই লেগেছে সবারই, আর আমারও মোটামুটি লেগেছে। তবে আমি ক্রিসপি বেবিকর্ন তো সেরকম একটা পছন্দ করি না, তো আমি কী করেছিলাম, আমি এর মধ্যে চিকেন দিয়েছিলাম, আর যেরকম চিকেন পকোড়ার পিস হয় এখানে পকোড়ার পিস পুরো একদম সেরকম পকোড়ার মতো করে ভেজে নিয়ে জাস্ট এর মধ্যে অ্যাড করে আমরা খেয়েছিলাম। বেশ ভালোই লেগেছিল। মাঝে মাঝে না এরকম রান্নাবান্না টুকটাক একটু বাড়িতে ভালোই লাগে, তাই না বলো? আর সত্যিই বলতে গেলে কী বলো তো, সেভাবে সপ্তাহে বেরোনো যায় না। আর ছুটির যে দুদিন থাকে সে দুদিনের মধ্যে হয়তো কোনো না কোনো কাজ পড়ে যায়, বা কোনো সপ্তাহে হয়তো বেরোতে পারি বাইরে, বা হয়তো হয় না। তো সেই জন্য মনে হয় বাড়িতেই একটু করি। আর ছুটি থাকলে তো বাস, আর ওর কোনো ব্যাপার না, ওর যে কোনো টাইমেই বলো ও একদম এক পায়ে খাড়া আছে রান্নাবান্নার জন্য। ভালোবাসে রান্নাবান্নাটা, পছন্দও করে, যেরকম খেতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে, ইভেন রান্নাটাও করতেও ভালোবাসে। বেশ ভালোবেসে করে বলেই সবটা ঠিকঠাক হয়। আর ও সেটাই আমাকেও সেরকমভাবেই ও গাইড করে যে এইভাবে এভাবে করো, জিনিসটা ভালো হবে। পাশে থাকে। আবার আমি কোনো সময় হয়তো কোনো জিনিস হয়তো এগিয়ে গিয়ে করতে চাই, ওটা হয়তো আমাকে বলে দেয়। এভাবেই তো কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ বাটি ভরে ভরে তুলে ফেলছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো একটু কষ্ট করে দেখে নিও। আর কিছু মনের কথা তো তোমাদের সাথে শেয়ার করলাম, সেই গল্পটাও শুনে নিও। আর তোমাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। তোমাদের সাপোর্টেই আমি আজ এতদূর আসতে পেরেছি। আশা করি তোমরাও আমার পাশে আগামী দিনেও থাকবে, আমি যাতে এগিয়ে যেতে পারি, ঠিক আছে? আর তোমরাও যারা যারা কাজ করছো তারা ভালোভাবে কাজ করো, এগিয়ে চলো, পাশে আছি, পাশে থাকবো। সবাইকেই বলছি, নতুন পুরনো বলে কিছু নেই, সবাই আমার বন্ধু, সবার পাশেই আমি রয়েছি, এভাবেই আমরা একসাথে এগিয়ে যাব। তো চলো ফাইনাল লুকটা দেখে নাও কেমন লাগছে দেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, ভালো লাগে কথা বলতে, গল্প করতে ভালো লাগে। তো সেই অনুযায়ী তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে একটু কিছু গল্প শেয়ার করে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।